আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ২০২৫ সালের জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাম্প্রতিক বিষয়ের এমসিকিউ নিয়ে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রুবেল হোসেন। তো আমাদের আজকের বিষয়বস্তু হলো সাম্প্রতিক বিষয়ের এমসিকিউ। যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিয়ে সাথে রাখবেন এবং অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আজকে আমাদের ১ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জুলাই গণঅভ্যুত্থানে অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? আমাদের ১ নম্বর উত্তর হলো ঘ নাম্বার ২৩ এপ্রিল ২০২৫। ২ নম্বর প্রশ্ন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? এটার উত্তর হবে ৩ নম্বর ঘ। উত্তর হলো মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় আছে তার অধীনে। প্রশ্ন নাম্বার ৩। প্রশ্ন নাম্বার ৩ হলো ২৪ মে ২০২৫ ২৪ মে ২০২৫ পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কত? এখানে উত্তর হবে খ নাম্বার। উত্তর হলো ৬৮৮টি বর্তমানে দেশে সরকারি স্কুল রয়েছে। ৪ নাম্বার প্রশ্ন বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে? বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেট যুগে প্রবেশ করে? ৪ নাম্বার উত্তর হবে ঘ নাম্বার। উত্তর হলো ২০ মে ২০২৫। তারপরে ৫ নাম্বার প্রশ্ন ২০২৫ সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে? ৫ নাম্বারের উত্তর হবে ক চীন। তারপরে ৬ নাম্বার প্রশ্ন ১৪ মে ২০২৫ কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর অফ লিটারেচার ডিলিট ডিগ্রি প্রদান করেন? ৬ নাম্বার উত্তর হবে ঘ নাম্বার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, আবার বলছি যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। তারপরে আসি ৭ নাম্বার। ৭ নাম্বার প্রশ্নটি হলো বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি? উত্তর হবে খ নাম্বার ২টি। ঠিক আছে, তারপরে ৮ নাম্বার প্রশ্ন। ৮ নাম্বার প্রশ্নটি হলো দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে? ৮ নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ নাম্বার ৭ মে ২০২৫। ৯ নম্বর প্রশ্ন। ৯ নম্বর প্রশ্নটি হলো দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? ৯ নম্বর উত্তর হবে ঘ রাজশাহী। ১০ নম্বর প্রশ্ন। ১০ নম্বর প্রশ্নটি হলো ২৫ মে অর্থাৎ ২৫ সালের এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয়? ১০ নম্বর উত্তর হলো ক নাম্বার পঞ্চগড় টি কোম্পানি। ১১ নম্বর প্রশ্ন। ১১ নম্বর প্রশ্নটি হলো বর্তমানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? ১১ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ ১৭০টি চা বাগান নিবন্ধিত করা হয়েছে। ১২ নম্বর প্রশ্ন। ১২ নম্বর প্রশ্নটি হলো বর্তমানে জাতীয় যুব দিবস কবে? বর্তমানে জাতীয় যুব দিবস কবে? ১২-এর উত্তর হলো খ নাম্বার ১২ই আগস্ট। ১৩ নং বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে? ১৩ নং প্রশ্নের উত্তর হলো ঘ নাম্বার ২০ অক্টোবর। ১৪ নাম্বার। ১৪ নম্বর প্রশ্ন হলো সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ জারি করা হয় কবে? ১৪-র উত্তর হলো খ নাম্বার ২১ মে ২০২৫। এবার আসি অর্থ বাণিজ্য সম্পর্কে প্রশ্ন। ১৫ নম্বর। ১৫ নম্বর হলো গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? ১৫ নং প্রশ্নের উত্তর হবে ১০%। ১৬ নং প্রশ্ন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কতজন? ১৬ নং প্রশ্নের উত্তর হবে খ
খ নাম্বার 13 জন। 17 নং প্রশ্ন 2025-26 অর্থ বছরে বাজেট ঘোষণা করা হবে কবে? 17 নম্বর প্রশ্নের উত্তর হলো খ নাম্বার 2 জুন 2025-এ। প্রশ্ন নম্বর 18 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা? 18 নং প্রশ্নের উত্তর হলো ঘ নাম্বার 7,90,000 কোটি টাকা। 19 নম্বর প্রশ্নটি হলো দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক? 19 নং প্রশ্নের উত্তর হলো খ নাম্বার 29। 20 নম্বর প্রশ্ন 2024-25 অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে? 20 নং প্রশ্নের উত্তর হলো সংযুক্ত আরব আমিরাতে। যারা চ্যানেলটিতে নতুন আসছেন সাবস্ক্রাইব করে দেন এবং পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করিয়ে দিয়ে দেন এমন ভিডিও পাওয়ার জন্য। এবং আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে যাবেন। তারপরে আসি আন্তর্জাতিক বিষয়াবলিতে। আন্তর্জাতিক বিষয়াবলিতে 21 নম্বরের সর্বপ্রথম প্রশ্নটি হলো 14 মে 2025 কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এ যোগ দেয়? উত্তর হলো ঘ নাম্বার কলম্বিয়া। 22 নং প্রশ্ন রোমান ক্যাথলিকদের 667তম পোপ নির্বাচিত হয় কে? 22 নং প্রশ্নের উত্তর হলো ঘ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। 23 নং প্রশ্নটি হলো বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াংজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? 23 নং প্রশ্নের উত্তর হলো ক নাম্বার চীনে অবস্থিত। তারপর আসে রিপোর্ট সমীক্ষা। 24 নং প্রশ্ন 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? 24-এর উত্তর হলো ক সিঙ্গাপুর। তারপরে 25 নং প্রশ্নটি হলো 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? 25-এর উত্তর হলো ঘ উত্তর কোরিয়া। 26 নং প্রশ্ন 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 26-এর উত্তর হলো 122তম। 27 নং প্রশ্নটি হলো বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? ঘ এর উত্তর হবে যুক্তরাষ্ট্র। 28 নং প্রশ্ন 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? 28 প্রশ্নের উত্তর হলো ক নাম্বার নরওয়ে। তারপর আসি 29 নং প্রশ্ন হলো 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? 29-এর উত্তর হলো খ ইরিত্রিয়া। 30 নং প্রশ্নটি হলো 2025 সালে বিশ্বের মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 30 নং প্রশ্নের উত্তর হলো ক 149তম। তারপর আসি মানব উন্নয়ন প্রতিবেদন 2025। 31 নম্বর যে প্রশ্নটি আছে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি? 31-এর উত্তর হলো ঘ আইসল্যান্ড। 32 নম্বর মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? 32-এর উত্তর হলো খ দক্ষিণ সুদান। 33 নং প্রশ্ন হলো মানব উন্নয়নের সূচকে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হলো গ 130তম। প্রশ্ন নং 34 গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? 34-এর উত্তর হলো গ মোনাকো। 35 নং প্রশ্ন গড় আয়ুতে সর্বনিম্ন কোন দেশ? 35-এর উত্তর হলো গ নাইজেরিয়া। তারপর হলো 36 নং প্রশ্ন হলো মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? 36 নং প্রশ্নের উত্তর হলো গ লুক্সেমবার্গ। 37 নং প্রশ্নটি হলো 37 নং প্রশ্নটি হলো মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? 37 নং প্রশ্নের উত্তর হলো খ
দক্ষিণ সুদান। এবার আসি সংস্থার সদস্য সম্পর্কে কিছু প্রশ্ন। তার প্রথমে ৩৮ নং প্রশ্ন হল স্থায়ী সালিসি আদালতের পিসিএ বর্তমান সদস্য দেশ কোনটি? ৩৮ নং প্রশ্নের উত্তর হলো ঘ নাম্বার ১২৫টি। তারপরে হলো ৩৯ নাম্বার প্রশ্ন হলো ২৩ এপ্রিল ২০২৫ কোন দেশ পিসিএ ১২৫তম সদস্যপদ লাভ করে? ৩৯ প্রশ্নের উত্তর হলো আর্মেনিয়া। সম্মেলন ও বৈঠক। ৪০ নং ৯ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে? ৪০ নং প্রশ্নের উত্তর হলো গ ৮০তম। ৪১ নম্বর ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হলো ক ২৪ থেকে ২৫ জুন ২০২৫। ৪২ নম্বর প্রশ্ন হলো ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ৪২ নং প্রশ্নের উত্তর হলো হেগ, নেদারল্যান্ডে। এবার আসি পদ এবং পুরস্কার সম্পর্কে। ৪৩ নং প্রশ্ন ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? ৪৩ নং প্রশ্নের উত্তর হলো ঘ নাম্বার বানু মুশতাক। ৪৪ নং প্রশ্ন হলো কোন ছোট গল্পের সংকলনের জন্য ২০২৫ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়? ৪৪ নং প্রশ্নের উত্তর হলো খ নাম্বার হার্ট ল্যাম্প। ৪৫ নং প্রশ্ন হলো বাংলা একাডেমি প্রবর্তিত ২০২৫ সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? ৪৫ নং প্রশ্নের উত্তর হলো গ নাম্বার খ প্লাস ঘ অর্থাৎ ডক্টর অসীম দত্ত এবং এম মহিউজ্জামান চৌধুরী ময়না। ৪৬ নম্বর প্রশ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রবর্তিত ২০২৪ সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? ৪৬ নং প্রশ্নের উত্তর হলো ঘ ক প্লাস খ আব্দুল হাই শিকদার সাথে নাসিম আহমেদ। ক্রীড়াঙ্গন। ৪৭ নং প্রশ্ন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০২৪তম শিরোপা লাভ করে কোন দল? ৪৭ নং প্রশ্নের উত্তর হলো আবাহনী লিমিটেড। ৪৮ নম্বর প্রশ্ন বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতার ৩৬তম শিরোপা লাভ করে কোন দল? ৪৮ নং প্রশ্নের উত্তর হলো বসুন্ধরা কিংস। ৪৯ নম্বর প্রশ্ন ১১তম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে? ৪৯ নং প্রশ্নের উত্তর হলো ঘ নাম্বার ৪৮। সর্বশেষ ৫০ নম্বর প্রশ্ন ৫০ নম্বর প্রশ্ন হলো ২০৩১ সালে ১১তম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর হলো যুক্তরাষ্ট্র। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৫ জুনের যে সাম্প্রতিক এমসিকিউ। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন, কমেন্টস করে যাবেন কেমন লাগলো এবং সাবস্ক্রাইব ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।